কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে। সপ্তাহ জুড়ে আলোচনায় চাঁপাইনবাবগঞ্জের বিনোদপুর, নওগাঁর ধামইরহাট, লালমনিরহাটের দহগ্রাম এবং মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর এলাকা। সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত 10 জানুয়ারি সকাল থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। বিজিবির বাধায় শেষ পর্যন্ত কাজ বন্ধ করে তারা। গত বছরের আগস্টেও একই ঘটনা ঘটে দহগ্রামে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় দুদেশের স্থানীয়দের মধ্যে। দহগ্রামের মুন্সিপাড়া এবং খিতির বাড়ি যে ভারত এবং বাংলাদেশের দহগ্রামের যে বর্ডার এলাকা, এখানে উত্তপ্ত অবস্থা বিরাজ করতেছে। বিএসএফ আমাকে ধমকি মারে, গালিগালাজ করে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে দুদিনের উত্তেজনার পর গেল 8 জানুয়ারি বেড়া নির্মাণ বন্ধ করে বিএসএফ। সেই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে, তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করছে, আমাদের টহল জোরদার করা আছে। গেল 6 জানুয়ারি নওগাঁর ধামইরহাট সীমান্তেও একই কারণে উত্তেজনা ছড়ায়। একই দিনে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর 5 কিলোমিটার অংশ দখলমুক্ত করার দাবি করে বিজিবি। পরে ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, বিজিবির দাবি নাকচ করেছে বিএসএফ। ভারতের ভূমি সুরক্ষিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে কোনো দেশ বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফ বলছে 2010 সালের চুক্তি অনুযায়ী আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় শূন্য রেখা বরাবর তারা এক সারি বিশিষ্ট কাঁটাতার দিতে পারবে। তবে বিজিবি বলছে 2021 সালে 3 বিঘা করিডোর দিয়ে আঙ্গরপোতা দহগ্রাম এলাকায় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজে বিএসএফ বাধা দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের অজুহাত দেখিয়ে আজ পর্যন্ত তার সমাধান হয়নি। যদি সেটা না হয় তবে ভারতও কাঁটাতার দিতে পারবে না। এমন উত্তেজনার মধ্যেই সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়। সীমান্ত ইস্যুতে বিজিবি ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শিগগির একসঙ্গে বসার কথা রয়েছে। সৈয়দ মাহমুদ, RTV।